দেখে পুরো মাংসের বিরিয়ানি মনে হচ্ছে না? এখন কাঁঠালের সিজন। বাড়িতে আজই কাঁচা কাঁঠাল এনে রান্না করে ফেলুন এই মজাদার কাঁচা কাঁঠালের বিরিয়ানি, অর্থাৎ এঁচোড়ের বিরিয়ানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজ রান্না হবে ঐতিহাসিক এক খাবার। ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে মধ্য ভারত, সেখান থেকে পুরো উপমহাদেশ। মোগলদের হাত ধরে 400 বছর ধরে যে খাবারটি হয়ে উঠেছে ঢাকার ঐতিহ্যবাহী খাবার, সেটি রান্না হবে আজ। নিশ্চয়ই বুঝে ফেলেছেন এতক্ষণে, বিরিয়ানি রান্না হবে। তবে আজকের বিরিয়ানিতে একটু ব্যতিক্রম রয়েছে। চিকেন কিংবা মাটন বিরিয়ানি নয়, বিফ কিংবা এগ বিরিয়ানিও নয়। আজ রান্না হবে এঁচোড়ের বিরিয়ানি। এঁচোড় চিনেছেন তো? কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল দিয়ে দারুণ এক বিরিয়ানি রান্না করব আজ। চলুন শুরু করি। এই যে এটাই হচ্ছে কাঁচা কাঁঠাল। এটাকে ইঁচড় বা এঁচোড় বলা হয়। এই এঁচোড়টা কিন্তু গরম পানি দিয়ে হালকা সেদ্ধ করে নেওয়া আছে। এটা কেন করা হয় জানেন? কাঁচা কাঁঠাল তো একটু আঠালো এবং কষকষ ভাবটা থাকে, সেটাকে ছাড়িয়ে নেওয়ার জন্যই এই হালকা সেদ্ধটা করে নেওয়া হয়। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি। অনেকে এই এঁচোড়টা ভেজে নেবার সময় একটু হলুদ গুঁড়া মিলিয়ে দেন। আমি দিলাম না এজন্য, কারণ পরে এতে অনেক মশলাপাতি যোগ করা হবে, আর এটাকে একটু ভেজে নিলে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে না। হালকা ভাজা হয়ে গিয়েছে কিন্তু, এখন আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে। কাঁচা কাঁঠাল ভাজা হয়ে গিয়েছে। চুলায় কিন্তু পানিও বসিয়ে দিয়েছি। এই পানিতে চাল সেদ্ধ করতে হবে। তার আগে দিতে হবে কিছু মশলাপাতি। তেজপাতা দিয়ে দিচ্ছি, সাদা এলাচ দেব কয়েকটা, দারুচিনি আর 2-3টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দেব, আর দিয়ে দেব ঘি। এই বিরিয়ানি রান্নার মূল আকর্ষণটা কিন্তু অনেক রকম মশলাপাতি ব্যবহারের মাঝে। 20, 30, 40 এমনকি 50 রকমেরও মশলা ব্যবহার করা হয় বিরিয়ানি রান্নায়। কমপক্ষে 15 রকম মশলা নাকি দিতেই হয়। মশলা যত রকমই হোক, মূল আকর্ষণটা থাকে এর সুগন্ধিতে, আর সুগন্ধি ছড়ানোতে ঘিয়ের কোনো বিকল্প নেই। মশলাগুলো পানির সাথে যাতে ভালো করে মিশে যায়, ফ্লেভারটা বেরিয়ে আসে, এজন্য কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখন এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছিল। আপনি চাইলে
বাসমতি চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। এই সুগন্ধিযুক্ত মশলা মাখা গরম পানিতে চালটা আমি আধা সিদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে হতে আমরা এখন এঁচোড়টাকে ম্যারিনেট করে রাখার জন্য মশলাপাতি মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। বিরিয়ানি রান্নার অন্যতম উপাদান হচ্ছে টক দই। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া, এখানেও সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। রেড মিটে যাদের ভয় কিংবা যারা ভেজিটেরিয়ান মানে নিরামিষভোজী তারা কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন এই এঁচোড়ের বিরিয়ানি। এই এঁচোড় বা কাঁচা কাঁঠালে কিন্তু অনেক পুষ্টিগুণ। এতে আছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, বি, সি আর প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামও আছে এতে। এবার আমি এটাতে দিয়ে দেব বিরিয়ানি মশলা। কিছুটা বিরিয়ানি মশলা আমি এখানে দেব, কিছুটা চুলায় যখন আবার রান্না করব তখন দিয়ে দেব। শেষ। বিরিয়ানির অন্যতম অনুষঙ্গ হচ্ছে আলু। এই আলুটাতে আমি সামান্য হলুদ গুঁড়া আর লবণ মেখে রেখে দেব। এটাতে সামান্য তেল দিয়ে দিব। হয়ে গেছে। দেখি আমার চালের কি খবর। হয়ে গেছে কিন্তু। এখন এটাকে পানি ঝরিয়ে রেখে দেব। এবার শুরু হবে ভাজাভাজি। কি ভাজবো জানেন? পেঁয়াজ। পেঁয়াজ ভেজে বানাবো বেরেস্তা। তেলের মাঝে দিয়ে দেব একটু ঘি। বেরেস্তা বানানোর জন্য তেলটা কিন্তু একটু বেশি গরম করতে হবে। এবার গরম হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। রং বদলাতে শুরু করলেই ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হয়, নইলে কোথাও বেশি পুড়ে যেতে পারে, কোথাও কম হতে পারে। এই যে একেবারে বাদামি রং হয়ে গেল। চুলাটা একদম কমিয়ে দেব। পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে এবার। হয়ে গেছে বেরেস্তা। এবার এই যে হলুদ আর লবণ মেখে রাখা আলু, এটাকে ভাজতে হবে।
হয়ে গিয়েছে আলু, এবার নামিয়ে নেব। ভাজাভাজিও শেষ, এবার বিরিয়ানির চূড়ান্ত পর্ব। তেল দিয়ে দিতে হবে, যথারীতি আবারও ঘি। বিরিয়ানিতে যে সুগন্ধিটা হয় না, এই মূল আকর্ষণটাই হচ্ছে ঘি। এর মাঝে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ। এবার দিয়ে দেব পেঁয়াজ, সামান্য পেঁয়াজ কাটা রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেব এই যে মশলা দিয়ে মেখে রাখা কাঁঠাল। কাঁঠালটা যেহেতু সেদ্ধ করে নেওয়া ছিল, তারপর আমি আবার ভেজে নিয়েছি, তাই এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তাই কষানোর জন্য খুব অল্প পরিমাণে পানি দিতে হবে। এটা কষে গিয়েছে, এখন এখানে যোগ করতে হবে আরও কিছু মশলাপাতি। ভেজে রাখা বেরেস্তাটা অর্ধেক দিয়ে দিচ্ছি। এরপর দেব বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সাথে কয়েকটা শুকনা মরিচ। আবার নেড়ে দিতে হবে ভালো করে। এর মাঝে আমি সামান্য কেওড়া জল দিয়ে দিব। রান্না কিন্তু প্রায় শেষের পথে। একটা আলু ভাজা না খেলেই নয়। এবার আলুটা দিয়ে দিচ্ছি। বাহ, কেউ বলবে এটা মাংস নাকি কাঁঠাল। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটার অর্ধেকটা নামিয়ে নিতে হবে। বিরিয়ানি রান্না কিন্তু অনেক ধৈর্যের কাজ, অনেকক্ষণ সময় নিয়ে অনেক কিছু করতে হয় এখানে। এখন হচ্ছে বিরিয়ানির সর্বশেষ ধাপ। চুলাটাকে আরো কমিয়ে দিচ্ছি। এবার সেই যে সেদ্ধ করে রাখা চাল, এটাকে এখন স্তরে স্তরে বিছিয়ে দিতে হবে।
এর উপর আবার দিয়ে দিতে হবে কিছুটা তরকারি। এরপর আবার দিতে হবে ভাত। শেষ স্তরের তরকারি। এরপর আবার দিয়ে দিতে হবে ভাত। এখনো শেষ হয়নি, আরো বাকি আছে। এবার এর মধ্যে দেব এই যে কেওড়া জল, আর একটু দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব বেরেস্তা, দিয়ে দিচ্ছি। আরো দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু গেথে গেথে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভেতরে ঢুকে যায়। ব্যাস। এবার কি হবে? এবার একেবারে অল্প আঁচে দমে রান্না হবে। কিছুক্ষণ রান্না হলেই আমাদের বিরিয়ানি তৈরি। বিরিয়ানি মনে হয় হয়ে গিয়েছে, দেখি কি অবস্থা। হ্যাঁ, হয়ে গিয়েছে। দেখে পুরো মাংসের বিরিয়ানি মনে হচ্ছে না? এখন কাঁঠালের সিজন। বাড়িতে আজই কাঁচা কাঁঠাল এনে রান্না করে ফেলুন এই মজাদার কাঁচা কাঁঠালের বিরিয়ানি, অর্থাৎ এঁচোড়ের বিরিয়ানি। প্রিয় দর্শক, খানদানি খাবার বিরিয়ানি এখন শুধু সেই ইরান, আফগানিস্তান বা মোগলদের ঐতিহ্য নয়। কালের বিবর্তনে এটি এখন আমাদের ঢাকার তথা বাংলাদেশের ঐতিহ্য। আর ঐতিহ্যের স্বাদ নিতে কার না ভালো লাগে বলুন? এই কাঁচা কাঁঠালের বিরিয়ানির স্বাদ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।